আমার বাসার এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ একদম পুরো বাংলাদেশের মতন। বাজার থেকে কিনে খাই ঠিক আছে, কিন্তু সেই লাউয়ের থেকে না। বিনোদের শপে আসছি, বিনোদ তো দেখি ইদানিং কালে লিচু নিয়ে এসে ভরে ফেলে দেয়। বাংলাদেশ থেকে আনা চানাচুরের চাটনি, মানে চানাচুর ভর্তা খাচ্ছি, চানাচুর মাখা খাচ্ছি, কি বলতেছি আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বলতে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি, কারণ নুপুরাপুর আজকে বাংলাদেশে চলে যাবে। তো যেদিন চলে যায় সেদিন আসলে নিজের ঘরে রান্নাবাড়া করে খেতে বা সেই টাইমটাও থাকে না, ইচ্ছাও থাকে না। আর যেহেতু আমি একেবারে এত কাছে বা কাছের মানুষ, তো আমি বলেছি যার সময় আমার বাসা থেকে খেয়ে যেতে। তো এই জন্যই সকাল সকাল উঠছি, কারণ ওনারা একটু পরে বের হয়ে যাবে। তো গতকালকে আমি ব্যস্ত ছিলাম, রান্না করতে পারিনি, এখন রান্না করব। তাহলে চলেন আজকে আর দেরি না করে ভিডিও বা ব্লগটা এখান থেকেই শুরু করি। আমি রান্না করছি আর আয়াদ আমাকে হেল্প করছে, কারণ ডিশওয়াশারটা ওর দায়িত্বে, ডিশওয়াশার এবং ওয়াশিং আপ আমার আয়াদের দায়িত্বে। আলহামদুলিল্লাহ দিনটা শুরু করলাম। পুরোপুর লাউটা কাটতেছে, আমাকেই খাইতে দিচ্ছে, কিন্তু ওনাকে ছাড়া ওনার কাছে প্রথম লাউ খাবো সেটা তো হয় না। এই জন্য আমি আজকে ভাবলাম যে রান্না করে ওনাদেরকেও দেই, আমরাও খাই। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আয়াত সকাল উঠে এটা খেও না, পেট ব্যথা করবে না। সকাল উঠে এটা খেয়ে না, তেলের ভাজা পোড়া ঠান্ডা মিল্ক জাতীয় কিছু খাও। রেখে আসি, রেখে আসি, পরে খাও। মার কথা শুনিস, যখন সুন্দর করে বললো তখন শোনো না, যখন একদম খেয়ে খেয়ে করে উঠবো তখন শুনবা। মশলা কষা হচ্ছে, আজকে রান্না করার অত কোনো টাইম নেই, ঝটপট পটপট করে রান্না করে ফেলতে হবে। চিকেনে অনিয়ন না দিলে হবে। আবার এটা খেয়ে ওখানে একটা ব্ল্যাক পট আছে, সিঙ্কে ব্ল্যাক পটটা ওয়াশ করে নিয়ে এসে দেবো আমাকে। রান্না মোটামুটি শেষের দিকে, মুরগির মাংসটাও হচ্ছে। আলু দিয়েছি, আলু দিয়ে ঝোল। আর এখানে চিংড়ি মাছটা একটু কষাই ফেলছি, বেশি কষা নয়, জাস্ট একটু মশলার ভিতরে দিয়ে কষালেই হবে। এখন লাউটা দিয়ে দিই, লাউ আগেই ধুয়ে নিয়েছি। বাজার থেকে কিনে খাই ঠিক আছে, কিন্তু সেই লাউয়ের থেকে না এই লাউ হচ্ছে 1000 গুণ মজা। এবং দেওয়ার সাথে সাথে এই যে আমি কোনো পানিই দেইনি, আর লাউয়ে কোনো পানিও দিব না, একদম গলে গেছে। আমি বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন এটাকে আস্তে জালে রাখবো। লাউয়ের পানি দেই, লাউ সেদ্ধ হয়ে যাবে এবং ওই লাউটা খেতেই বেশি মজা লাগে। গাছের প্রথম লাউ, আপনার গাছের প্রথম লাউ খাও, আবার পরে খাও। আপনি নেন, যাবে এক জায়গায় আমারে দিচ্ছে। হ্যাঁ ভালো হয়েছে, আমি লাউর কেন পানি দেইনি। লাউ হয়েছে, ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে বেশি। লাউ তো লাউ ভাই, রান্না ভালো হইতো। খাওয়াই দাওয়াই দিলাম, তারা চলে গেছে, বের হয়ে যাবে। এখন আহিল একটু যাইতে চাই, তো আমি আর আহিল মিলে একটু যাচ্ছি, বিদায় দিয়ে আসি। আগে বাংলাদেশে কেউ গেলে অনেক বেশি খারাপ লাগতো, কারণ হুটহাট করে যেতে পারতাম না, ওরা ছোট ছিল বা অন্য অন্য আরো অনেক ধরনের
সমস্যা ছিল, কিন্তু এখন তো প্রায় ঘন ঘন যাওয়া হয়, আল্লাহ নেয়, এই জন্য আসলে অতটা খারাপ লাগে না। বাট যে যায় তার জন্য খারাপ লাগে, কিন্তু ওই দেশে যেতে পারছি না, পারবো না, এর জন্য খারাপ লাগে না। পিচ্ছি সবার আগে আগে পুরা এটা কেমন দেখা যাচ্ছে। তুমি বাংলাদেশে এগুলো মিস করো? নুপুরা যাইতেছে, কিছু মিস করুক আর না করুক, আহিল বাংলাদেশ মিস করতেছে। আপনি যে রেডি হয়ে যান। আহিল, আর ইউ আপসেট? ভাইয়া পূর্ণর সাথে যাইতে চাও? হ্যাঁ পূর্ণ, বাংলাদেশে যে যাচ্ছিস, তোর কি এক্সাইটমেন্ট কাজ করতেছে? কতদিন পরে? একটু মন খারাপ, ওর সাথে যেতে পারছি। আহারে ইসিরে, আহারে। So yeah, my mum sat down right now. She told me to record the rain. She told me to also say made Dr. Sis. It's pretty rainy right now. I had to go outside and close the door because it was pretty wet. Yeah, that's enough for me. Bye bye. আমার বাসার এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ একদম পুরো বাংলাদেশের মতন টিনের চালে যেমন শব্দ হয় না, পুরো বৃষ্টি হলে টিনের চালের মতো শব্দ। অনেক বৃষ্টি হতেছে। ভাবির সাথে গার্নফে শপিং এ আসছি, কিন্তু এত বৃষ্টি। রুকসানা ভাবির সাথে একটু শপিং এ গিয়েছিলাম, যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমার কোনো শপিং ছিল না, ভাবিরই শপিং ছিল, তো এই জন্য ঘুরে ঘুরে দেখছিল এটা ওটা, আমিও সাথে সাথে দেখছিলাম। আমি তো কি বলবো, দেখার পরে না কিনতে পারলে মনে যে আমাদের মেয়ে মানুষের একটা দুঃখ কাজ করে, আমারও করে, এই জন্য আমি সহজে শপে যাই না। আর সব থেকে বাজে জিনিস হচ্ছে, আমরা যখন কোনো কিছু কিনতে চাই, মানে আমরা দেখা গেল একটা জিনিস ভাল লাগছে কিনবো, মানে ভাল লাগছে বলতে এখন আমার কেনার টাকা আছে, আমি কিনতে পারবো, দোকানে যাই তখন কিচ্ছু নাই, মানে কিছুই নাই, পছন্দের কিচ্ছু থাকবে না। আর যখন আপনার মানে কেনার কোনো ইচ্ছা নাই বা এখন দরকার নাই, হাতে টাকা পয়সাও নাই, তখন দেখবেন কি চারিদিকে শুধু সুন্দর সুন্দর জিনিস আর সুন্দর সুন্দর জিনিস, তখন যে কেমন লাগে। তো এই কয়েকদিন শপিং মলে বা শপিংয়ে আমার এই জিনিসটাই হয়েছে, এত সুন্দর সুন্দর জিনিস না কিনতে পারলে বাসায় এসে খুব দুঃখে আফসোস করে বলি, দিন শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ, আর কি করার আছে বলেন। বিনোদের শপে আসছি, বিনোদ তো দেখি ইদানিং কালে লিচু নিয়ে এসে ভরে ফেলে দেয়। লিচু থাকলে শুধু খেতে ইচ্ছা করে, হাফ পেঁপেও আছে, আমি যেন কিসের জন্য আসছি, ঝটপট করে পটপট করে সেগুলো নিয়ে নিই। লতি নিব, লতা, চার প্যাকেট নেই, কারণ বারবার তো নেওয়া হয় না। নারকেল নেই একটা, ভালোই তো লাগতেছে, নিয়ে দেখি আর কি আছে। লাল শাক, এটা সেটা না। সবজি আমি নিব ফ্রেশ রসুন। আর কি আছে? না, লাল শাক ওই দিন এসে নিব না, পুঁই শাক না। শপিং শেষ করে কোকিলাপার ঘরে আসছি। কোকিলাপার ঘরে এসে মজার বাংলাদেশ থেকে আনা চানাচুরের চাটনি, মানে চানাচুর ভর্তা খাচ্ছি, চানাচুর মাখা খাচ্ছি। কি বলতেছি আমি নিজেও জানি না, আজকে আমার সবকিছু উল্টাপাল্টা হচ্ছে। ভাবি কি বলতেছি কোথায় চলে যাচ্ছে নিজেও জানি না। তো এখানে চানাচুর মাখা খাচ্ছি। আর 2 দিন একটু গার্ডেনটা দেখতে পারি না, আজকে তো গার্ডেন দেখতেই হবে। লাউ গাছের কি অবস্থা আল্লাহ জানে, লাউ তো ধরে না, না ধরুক শাক খেয়ে ফেলবো,
শাক খাওয়ার জন্যই লাউ গাছ লাগানো, বাদ বাকি আল্লাহ জানে কি হবে না হবে। ওখানে একটা টেপা লাউ ধরছে, এটাকে আমি ডাকি টেপা লাউ। বেগুন 3-4টা হচ্ছে। আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, মেঘলা। ফুল গাছ তো পড়ে যাচ্ছে এরকম করে। পুরো স্টিক দিয়ে দিয়ে এরকম দাঁড়া করে দিতে হবে। এই ফুলের কালারটা শুধু চেঞ্জ হইতেই থাকে চেঞ্জ। মা Papa says to pray first and then eat, so I'm going to pray and then I'm going to... ওকে ওকে। ডালিয়াটা ফুটছে মাশাআল্লাহ বড় হয়ে। নষ্টটা ফেলে দে, পানিতে ভিজে এগুলো আরো। আচ্ছা এগুলো আমি সিজন নিয়ে এসে সব কাটতে হবে। না সব খাবে কেন, মনে হয় সরাই রাখছে। এগুলো কেটে দিই। পরে আমি মশার জ্বালায় মরে গেলাম। আমি এরকম মাঝে মাঝে কাজ করতে করতে মনে থাকে না যে আমি যে ভিডিওর ভিতরে, পরে হঠাৎ মনে পড়ে হ্যাঁ আমি তো ভিডিও করছি। ও মশার জ্বালায় দাঁড়াতে পারতেছে না। মশা নাকি পোকা নাকি এমনি মনে ভুল জানি না। এটা কেটে কেটে দিয়ে আর মাশাআল্লাহ বেশ ফুল ফোটে। তো বড় তো হয় না, পিচ্ছি থেকে গেছে। এই দুইটা ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা দিন ভালোভাবে চলে গেল। তবে আজকের বৃষ্টিটা অনেক বেশি এনজয় করেছি, কারণ এইখানে এরকম ঝুম বৃষ্টি সব সময় হয় না। সো যখনই হয় তখনই অনেক বেশি এনজয় করি। আর আমি যখন ঝুম বৃষ্টি আসে তখন আজকে যেই টিনের চালে পড়ার যে শব্দটা শুনলেন না, ঝুম 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 ঝুম, সো ওরকম একটা সময়ে আমি একটু চা বা কফি নিয়ে ওই জায়গাটাতে বসে এই শব্দটা এনজয় করি এবং চা কফি খাই, সাথে অনেক কিছু চিন্তা করি, যে চিন্তা একান্তই আমার। একান্তই আমার বলতে মানে সেই ছোটবেলায় ফিরে যায়, সেই ছোটবেলার কত লাফালাফি ঝাপাঝাপির কথা মনে হয়। তারপরে কেনাকাটায় মন চলে যায়, জামা কিনতে ইচ্ছা করে, ব্যাগ কিনতে ইচ্ছা করে, ঘড়ি কিনতে ইচ্ছা করে। মানে আমার বেশি উইকনেস কিসে? ব্যাগ, তারপরে ঘড়ি, জামা কাপড় তো আর অবভিয়াসলি আছে, এগুলো কিনতেই থাকে, এগুলো পরা হয় কারণ দরকার হয়। যেমন এই দেশে জামা কাপড় শাড়ি বেশি কেনা হয় বা দরকার হয় কি জন্য? কারণ এখন প্রত্যেকটা পার্টিতেই বা প্রত্যেকটা বিয়ে শাদী যে কোনো কিছু বলেন একটা থিম দিয়ে দেয়, কালার থিম বা কালার কোড, যেটা সেই কালারটায় পরে যেতে হয় বা ওই কালারটা মেনটেন করতে হয়। এই জন্য আসলে অন্য প্রোগ্রামের শাড়ি বা ড্রেস আরেক প্রোগ্রামে পরা যায় না। হ্যাঁ অবভিয়াসলি যদি অন্য দূরের কেউ যদি আবার ওই কালারটা দেয় তখন আসলে শাড়ি বা ড্রেস রিপিট করা হয়, আদারওয়াইজ কিন্তু রিপিট করা হয় না। এজন্য একটু কেনা বেশি হয়। তবে হ্যাঁ এগুলো পরা হয়, আর পরার পরে এগুলো আমরা কখনোই বিনে ফেলি না বা এমনি ওয়েস্ট হয় না। এগুলো আমরা আমাদের মসজিদে আছে চ্যারিটিতে দিয়ে দেই। তো ওনারা বিভিন্ন ইসলাম মানে মুসলিম দেশগুলাতে ওনারা এগুলা ভাগ করে দেয়, যে জিনিসটা যে দেশে দেয়া যাবে বা দেওয়া উচিত সেই জিনিসগুলা সেরকম দেশে গরিব দুঃখীদের ভিতর দিয়ে দেয়। সো এটা একটা ভালো দিক যে ভালো, আমরা অনেক সময় ভালো কাপড় চোপড়ও দিয়ে দিই। তো আমাদের যত জামা কাপড় ইয়ে হয় সব আমরা মসজিদে দিয়ে দিই। সো ওনারাই যেখানে দেয়া ভালো মনে করে ওখানে দেয়। তো যেটা বলতেছিলাম যে আমার সব থেকে উইকনেস হচ্ছে ব্যাগের প্রতি, ঘড়ির প্রতি, পারফিউমের প্রতি। এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমার খুবই 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 দুর্বল আমি তিনটা জিনিসের প্রতি। ব্যাগ,
ঘড়ি, পারফিউম, এই 3টা। তো অনেক দিন হয়ে গেছে নিজেকে একটু ট্রিট দেয় না। এত কষ্ট করি, এত ইনকাম করি, এত ইনকাম বলতে কি, শোনেন, আমি ঘরে থাকি হাউসওয়াইফ হিসাবে, সংসার সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, জামাই, সংসার, বন্ধু বান্ধব। সো আমি ঘরোয়াভাবেই আমি যদি 5 টাকাও ইনকাম করি এটা আমার জন্য এত হবে, আমি যদি 500 ইনকাম করি এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে, আমি যদি 5000ও করি এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। বাট এত তো করি না। বাট আমার চলার মতন, আমার সকালাত মেটানোর মতন একটা ইনকাম আমার চলে আসে। তো যাই হোক না কেন, সো এত কষ্ট করি, এত কিছু করি, তো নিজেকে যদি একটু মাঝে মধ্যে ট্রিট না দিই তাহলে তো হয় না। তো লং টাইম হয়ে গেছে না আমি ব্যাগ কিনি, না আমি ঘড়ি কিনি, না আমি পারফিউম কিনি না। তো আজ কয়েকদিন মাথার ভিতর ঢুকছে আমাকে ঘড়ি কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, পারফিউম কিনতে হবে অবভিয়াসলি। তো যাই হোক না কেন, দেখা যাক কত দূর আমি সাকসেস হইতে পারি। আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাছে চাইছিলাম, বাট বলছে যে এত ব্যাগ দিয়ে কি হবে, এত করতে। স্বাভাবিক, ছেলে মানুষরা সবাই এটাই বলে, এটাই বলবে। এই জন্য আমি শপিংয়ে যাইতে চাই না। শপিংয়ে যাওয়ার পরে মাথায় শুধু শপিং করে। যাই হোক না কেন, অনেক কথা বলে ফেলাম, কারণ আপনাদের কাছে মাঝে মাঝে আমার একটু সুখ দুঃখ শেয়ার করি, যেটা শেয়ার করা যায়। তো এখনকার মতন ভিডিও শেষ করে দিচ্ছি। সবাই আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আপনারাও কি করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমি যেন ব্যাগ, ঘড়ি আর পারফিউম কিনতে পারি এটার জন্য দোয়া করবেন। আপনার ইব্রাহিম ভাইয়ের জন্য একটু সুমতি হয় এটার জন্য দোয়া করবেন।